অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় এ বিষয়কে নিন্দা করেছেন। পুলিশ অ্যাকশন নিচ্ছে। কাল রাত অবধি 4 জন অ্যারেস্ট হয়ে গিয়েছে। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নেই। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস, যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএম এর গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকার দৃশ্য এখনো কেউ ভোলেনি, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়। যারাই করে থাকুক, যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে শাস্তি হোক। আবার জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে, সেটারও তদন্ত হোক, পরিষ্কার করে বলা হোক। যারা করেছে সবাই জানেন তো, গণনার আগেই এই ধরনের হত্যালীলায় বেপরোয়া, এবং এদের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক 2021 সালে 2রা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালে উঠিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে। তারপরে আমার এলাকাতেও একই জিনিস সৃষ্টি করেছিল। এটা বেপরোয়া গোষ্ঠী, এবং এদের সব কিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক, এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমরেল্লা মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গটাপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে, তো দায় চাপিয়ে দেন অন্য লোকের। কোনো খারাপ জিনিসের দায় ভাত তো উনি নেন না, কখনো নেন না। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট হইতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার, সে জায়গায় এখনো যায়নি। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা বাইরে, মা আছে, সব দেখা যাচ্ছে না দৃশ্য। কি সুন্দর একটি বাচ্চা মেয়ে, তাকে মৃত্যুটা তৃণমূলের মুসলিম সাপোর্টারদের মধ্যেও ভালো রিয়াকশান হয়েছে। আমি বেশ কিছু কমেন্ট দেখছিলাম, তাতে মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার যে একবারে 32-33% কনসলিডেট, মোর দেন 90% ভোট দেয়, ওখানে একটু কম হয়েছে, 85%-এর বেশি মুসলিম ভোট পেয়েছে টিএমসি। তা এমনি জেনারেলি ওরা 90-91% মমতাকে দেয়। ভাবছেন যে তাতে ড্যামেজ হবে কিনা। এই চেষ্টা আগেও হয়েছে। আনিস খানের ক্ষেত্রে তিনি ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলেন, যখন ওনার আজকে সাধারণ সম্পাদক হয়েছিল না কাসেম সিদ্দিকী, তিনি যখন ওখানে আন্দোলন করছিলেন, তখন ফিরহাদ হাকিমকে পাঠিয়েছিলেন, উনি ঘাড় ধাক্কা খেয়েছিলেন।